जय गुरु जय मा। श्री श्री ठाकुर महाराजेर कृपाय आशा करी आपनारा सबाई सुस्थ खूब भालो आछेन। यदि कोनो मने दुःख कष्ट थाके अवश्यई जय गुरु जय मा ओ दीक्षा गुरुर देवा गुरु मंत्र अवश्यई जप करुन। आज के आपनादेर सामने आबार एकटी भिडियो निये एसेछि। এই ভিডিওতে আপনারা শুনবেন আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ কতটা তার শিষ্যদের উপর পিতারূপে কতটা প্রেম বর্ষণ করেন বা শ্রী শ্রী ঠাকুরের শিষ্য বাৎসল্য কতটা সেটা আপনারা শুনবেন। তার সাথে অবশ্যই শুনবেন শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত বাণী। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও এই ভিডিওটি আমাদের যারা শিষ্য শিষ্যা গুরু বোন গুরু ভাই সবাই যারা আছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করে ঠাকুরের মুখ নিঃসৃত বাণী ও শ্রী শ্রী ঠাকুরের অমেয় এবং অমৃত সমান মুখ নিঃসৃত সমস্ত বাণীগুলিকে শোনার মতন সুযোগ করে দেবেন। জয় গুরু জয় মা। জনৈক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর ভগবান কি? ভগবানকে কি আমরা ডাকলেই পাবো বা ভগবানকে কি ডাকলেই তিনি সাড়া দেবেন? ভগবান আসলে কি আমাদের কাছে? সেই ভক্তের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ওরে ভগবানের মতো সেবক আর নাই। তিনি জগতের সকলের সমানভাবে সেবা করিতেছেন। যখন যেখানে যা দরকার তার পূর্বেই সংগঠন করিয়া রাখিয়াছেন। তা অতিক্রম করা জীবের পক্ষে অসাধ্য। সুতরাং অনর্থক ভবিষ্যৎ চিন্তা করিয়া কোনো ফল নাই। যিনি বিপদ দেন মঙ্গলও তিনিই দেন। সুতরাং তাহাতে অবিশ্বাস না করিয়া অবস্থানুরূপ জীবনযাপন করাই প্রত্যেকের কর্তব্য। তোমার জীবন তাহাকে সমর্পণ করিলে তুমি নির্বাসিত হইবে। তিনি তোমাকে তাহার নিজের জীবন প্রদান করিবেন। অহংজ্ঞান থাকিতে ভগবান নির্ভরতা আসে না। যখনই অহংজ্ঞান চূর্ণ হইবে তখনই ভগবান নির্ভরতা আসিবে। আরেক জনৈক ভক্ত আরেকবার শ্রী শ্রী ঠাকুরের কাছে মনের ইচ্ছা নিয়ে এসেছিলেন। তিনি মনে মনে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর ভগবানের দয়া কি? কিন্তু অন্তর্যামী আমাদের স্বয়ং নারায়ণ শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার মনের কথা বুঝতে পেরেছিলেন। তখন ওই শিষ্য ভক্তকে ডেকে তিনি বলেছিলেন, আমি জানি ভগবানের করুণা তোদের ওপর অপার। তার দয়া সাংসারিক হিসাবে পরিমাপ করিস না। স্ত্রী পুত্র বা বিষয় বিভবের সঙ্গে তার দয়ার সম্বন্ধ নাই। পালনকর্তা বিষ্ণুর দয়ায় সংসারে বিচার্য, আর ভগবানের দয়া বুদ্ধিতে প্রকাশিত হয়। আত্মচরিতে তার দয়ার প্রমাণ পাওয়া যায়। আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ হচ্ছেন পরম প্রেমময় পরম পূজনীয় পিতা। তিনি আমাদের অর্থাৎ তার শিষ্য ভক্তদের সব সময় নিজের পুত্র বা কন্যা রূপেই দেখে এসেছেন। তার শিষ্য শিষ্যরা হচ্ছেন তার প্রাণ। একবার ঠাকুর এক ভক্তের বাড়িতে গিয়েছিলেন। সেই ভক্তের কন্যাকে তিনি পরম স্নেহে ভালোবেসে লীলু বলে ডাকিতেন। তো সেই কন্যাকে উদ্দেশ্য করে ঠাকুর বলিলেন,